হ্যালো গাইস, কি খবর? আমার খবর ভালো। আজকে আমরা বানাবো রসমালাই। বানাবার কারণে আমি এই যে দুইটা দুধের প্যাকেট আছে, প্যাকেট দুইটা আমি চাহি একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিতেছি। দুধ করলে চাহি এটা আমি দুধ করলে বয়েল করে দিব। তারপরে যে দুনো প্যাকেটে আমি চাহি নিলাম, ভালো করে নিয়ে আমি স্টোভত বহাই দিলাম একটা সসপ্যানের মধ্যে করে। দুধ করলে বয়েল হওয়ার পরে আমি এসে নিলাম ভিনেগার দিয়ে আমি দুধটা ফাটাই নিব, কারণ এটার দুধটা দিনে ছানা পাই করা লাগবো। ছানাটাই হইল মেন। এই যে দেখছেন না, ভিনেগার দেওয়ার লগে দুধটা ফাটি জায়গা। তো আমি আবার অল্প ভিনেগার দিলাম যাতে ভালো করে ফাটে। তারপরে আমি সেই দিয়ে মিষ্টি রস বানাবার কারণে একটা সসপ্যান নিলাম। এই সসপ্যানের মধ্যে আমি ইলাইচি করলে বাইসে দিতেছিলাম। ইলাইচি করলে অল্প থেতলা করে দিলে ভালো হয়। তারপরে আমি পানি দিয়ে দিলাম। এটা বানাবো আমি মিষ্টি রস বানানোর কারণে পরিমাণ মতো আমি অল্প পানি নিলাম আর চিনি দিলাম। এটা সবারই টেস্টের উপরে ডিপেন্ড করবো, যাই অল্প মিঠা খায় বেশি ভালো পা ওর চিনি অল্প বেশি করে দিলে হইলে। আমরা নর্মাল খাই, তো আমি নর্মালি দিছি চিনি। তারপরে এই যে স্টোভত বহাই দিলাম। এটা আমি অল্প টাইম বয়েল করবো। বয়েল করার পরে এটা রসটা ফাটি হবো। তারপরে এই যে আমি ফাটাই নিয়ে ছানা করলে সসপ্যান টেনে আমি পাইপ করে একটা তোলে গাওলা দিয়ে নিছি। তার উপরে একটা কাপড় দিয়ে এই ছানা করলাম ভালো করে চিপি নিব, যাতে কোনো ধরনের পানি টানি না থাকে। এই ছানাটা আমি 1-1.5 ঘন্টা মান ধুয়ে দিই। এটা কোনো ধরনের যাতে পানি না থাকে, পানি থাকলে রস মানে মিঠাইটা ভালো হবো না। তাই আমি ভালো করে চেপে নিতেছিলাম। এটা একটা জায়গা লটকাই থমো যাতে পানিগুলো সব পরে জায়গা। ফাইনালি আমার এই যে 1-1.5 ঘন্টা পরে আমি এটা আবার করলাম। একটা প্লেট নিলাম, প্লেটের উপর আমি এটা নামাই দেখবো যে রস আছে না নাই। এই যে আমি নামাই নিলাম। নামাই নিয়ে এটা হাতে আমি ছানি থাকতেছিলাম যে রস আছে না নাই, না কোনো ধরনের রস নাই। রস মানে পানি, অল্প পানি থাকলে এটা ভালো হবো না বানানি। আমি ভালো করে ছানি দেখতেছিলাম যে কোনো ধরনের পানি নাই। আবার হাতে পিস করে দেখতেছিলাম। তারপরে ছানাটা নামাই নেওয়ার পরে আমি ভালো করে পিস করে নিতেছিলাম। পুরো পিস করে নিয়ে রাখবো, কারণ ছানাটা মারার মধ্যেই হবো মিষ্টিতে। তারপরে এই জন্য আমি আবার অল্প দুধ বহাই দিছি। ছানাটা ভালো টাইট করে মেরে নিয়ে রাখবো। ছানা মারা হয়ে গেলে প্রায় হয়ে যাইছে। তারপরে আমি অল্প দিলাম ময়দা। এই ছানাটাকে মিক্স করা লাগবে অল্প ময়দা আর বেকিং সোডাটা দেওয়ার কারণ হইলো মিষ্টিটা সফট হবো। যদি বেকিং সোডা দেওয়া না হয় তো মিষ্টিটা অল্প টান হয়ে যেত। ছানা মারা না হয়েছে তা অল্প টান হবো। তারপরে আমি ময়দা আর বেকিং সোডা দিয়ে আবার ভালো করে মারি নিয়েছি ছানাটা নিয়ে আমি বাইন্ডিং করলাম। ছানাটা পুরো বাইন্ডিং করার পরে এই জন্য আমি আবার চেপটা করে দেখলাম যে চেপটা করে দেওয়ার পরে ফাটি গেছে ফাটছে, মানে এটা ছানা মারা হয় নাকি। তারপর আমি ড্রাই ফ্রুটগুলো কেটে নিতেছিলাম। এই যে ড্রাই ফ্রুট বাদাম কেটে আছে। তারপরে আমি অল্প দুধ বহাই দিলাম। এই দুধের মধ্যে আমি আবার ড্রাই ফ্রুটগুলো দিয়ে এটা ভালো করে বয়েল করে নেবো। তারপরে চিনি দিলাম অল্প পরিমাণে, নিমক দিলাম, কারণ নিমক না দিলে টেস্ট হবে না। আর এটা যে ইয়েলো হয়েছে না, আমি ফুড কালার ইউজ করছি, ইয়েলো কালার ফুড কালার। তারপরে এই যে আমার মিষ্টি বানানো শেষ। আর ওর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিছি। আর মিষ্টি আমি একটা উঠাই দেখতেছিলাম যে হয়েছে না নাই, যে হয়ে আইসে প্রায় মিষ্টি করলে। তারপরে এই যে রসমালাই এখানে আমি রসটাও বানাই নিলাম। রস আমার হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। তারপরে আমি মিষ্টিটা হাতে ছানি দেখতেছিলাম যে কিরম হয়েছে। সে মিষ্টিটা বহুত সুন্দর হয়েছে, সফট হয়েছে। তারপরে একটা বক্স বা ডিব্বা বাই করে নিলাম। ওই ডিব্বার মধ্যে মিষ্টিগুলো ধুয়ে এই রসমালাইয়ের যেগুলো রস বানাইছিলাম ওই রসগুলো অল্প গরম আছিল, ওইটা অল্প ঠান্ডা হওয়ার পরে আমি এটা রসমালাইয়ের উপরে দিয়ে দিলাম। কম বেগখানে আমি এর মধ্যে দিয়ে দিব যাতে মিষ্টিগুলো ডুবে যায় এর মধ্যে। এটা আমি 1/2 ঘন্টা 1 ঘন্টা ফ্রিজ হতো আমি স্টক করে দিয়ে দিলাম। তারপরে খাম।